আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম কামরাঙ্গা। অনেকে এটাকে গজাও বলে থাকে। তো চলুন বেশি দেরি না করে এটা রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দিই। তো তার জন্য আপনারা প্রথমেই নিয়ে নেবেন ময়দা, আর তারপর সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম। পরে যদি আবার লাগে আবার দেওয়া হবে, সেই জন্য আমি দুটোই দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর দিয়েছিলাম কালো জিরে আর সাদা তেল। তো পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর দেখলাম যে একটু ডিমটা কম হয়েছে, তারপর আর একটা ডিম দিলাম। ডিম দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ঢেকে রেখেছিলাম, যাতে চিনিগুলো সব গলে নরম হয়ে যায়। 2-3 ঘন্টার পরের রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, চিনিটা অনেক গলে গেছে আর এটা অনেকটা চ্যাটচ্যাটে হয়ে যায় চিনি দেওয়ার কারণে। সেটার জন্য আপনারা একটু আটা, শুকনো আটা আরেকবার মেখে নেবেন। আমি যেহেতু একা হাতে সবটা করতে পারছিলাম না, তার জন্য বেলাটা দেখালাম না। আপনারা লুচির মতো লেচি কেটে নেবেন, তারপর বেলবেন। বেলার পর এইভাবে একটু কেটে নেবেন। কাটার পর এই যে মোড়াটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুড়বেন। আস্তে আস্তে মুড়বেন, বেশি তাড়াহুড়ো করতে গেলে ছিঁড়ে যাবে। একদম হালকা হাতের কাজ, এটা একদম হালকাভাবে করবেন। আর তারপর মুড়ে নেওয়ার পর সাইড একটু চেপে দেবেন। এতে কি হবে, ভাজার সময় এটা খুলে যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন, আর এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এগুলোকে সুন্দর গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস কমপ্লিট, মুচমুচে কামরাঙ্গা রেডি। আর এটা আপনারা রেখে দিতেও পারেন, 2 সপ্তাহেরও বেশি থাকবে, কোনো প্রবলেম হবে না।